দেখ, এগুলা পদার্থ চুম্বক ধর্মের এমসিকিউ গুলো। হ্যাঁ, কি বলেছে প্রথমটা দেখ, বলেছে যে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি লুপের মধ্য দিয়ে আই প্রবাহ গেলে এবং এর দরুন উৎপন্ন চৌম্বক মেরু শক্তি কিউএম হলে লুপটির চৌম্বক ভ্রামক কত হবে। ঠিক আছে, তো চৌম্বক ভ্রামক সমান তোকে একটা জিনিস আগে থেকে জানতে হবে যে চৌম্বক ভ্রামকের দুটো সূত্র আছে। একটা কি বটে, পিএম সমান কত আই এ, আর একটা পিএম সমান কত বটে, একটা হচ্ছে কত পিএম সমান আই এ, আর একটা হচ্ছে পিএম সমান কিউএম ইন্টু কিউএম। যখন কোনো লুপ বলা থাকবে, ঠিক আছে, লুপের মধ্যে আই কারেন্ট যাচ্ছে, যখন কোনো লুপ বলা থাকবে, ঠিক আছে, সেই সময় কত হবে, পিএম সমান আই এ নর্মাল। আর যখন কোনো দণ্ড চুম্বক বলা থাকবে, ঠিক আছে, দণ্ড চুম্বক মানে নর্থ পোল একটা হলো কি সাউথ পোল, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে কত 12, সেই সময় আমার কি হবে, পিএম সমান কিউএম ইন্টু কত 2। ঠিক আছে, তাহলে আমার এখানে সূত্র কি হবে, পিএম সমান দেখ এখানে কি বলা হয়েছে, লুপের মধ্যে দিয়ে কারেন্ট। ঠিক আছে, তাহলে আমার কি হবে, পিএম সমান আই। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি এনবি দিয়ে লিখে দিয়ে রাখছি। এখান থেকে আমাদের যেটা জানবে যে পিএম মানে কি চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামকের কি জানবে, একক জানবে। ঠিক আছে, একক কি, পিএম সমান কি আই এ, আই এ মানে কি এম্পিয়ার, ইন্টু এ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি হবে মিটার স্কয়ার। তারপর এখানে আছে এল দৈর্ঘ্য এবং এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট, ঠিক আছে, একটি লৌহদণ্ডকে বাকি একটি অর্ধবৃত্তাকার করা হলো, তাহলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে। তো একটা জিনিস ভাব, যে প্রথমে এল দৈর্ঘ্য ছিল, তারপর কি করা হয়েছে, এম চৌম্বক ভ্রামক করা হয়েছে। আমরা যেটা চৌম্বক ভ্রামক পড়েছি সেটা পিএম দিয়ে লিখেছি, আমরা যে চৌম্বক ভ্রামকটা পড়ি সেটা কি দিয়ে লিখেছি, পিএম দিয়ে। এখানে যেটা লেখা হয়েছে সেটা কি দিয়ে লিখেছি, এম দিয়ে। বুঝ, আমরা খাতায় দেখবে, খাতায় যে দেখবে আমরা 12 দিয়ে লিখেছি দূরত্বটাকে। তো তোকে কোশ্চেন যে কোনো রকম দিতে পারে, অমনি নাই যে তোকে এটাই দিতে পারে যে সেম টু সেম কপি পেস্ট থাকবে, কোশ্চেন তোকে যে কোনো রকমের চেঞ্জ করে দিতে পারে। এখানে কি বলা হয়েছে যে দণ্ড চুম্বকটা যেটা আছে, তাহলে মনে করিলে যে আমাদের একটা দণ্ড চুম্বক যেটা আছে, ঠিক আছে, সেই দণ্ড চুম্বকটা কত বটে, এল দৈর্ঘ্য, কত দৈর্ঘ্য বটে, এল দৈর্ঘ্য। ঠিক আছে, আর ইয়ার যে চুম্বক ভ্রামকটা, মানে চুম্বক ভ্রামকটা সেটা কত বলেছে, এম। তাহলে আমি বলতে পারি যে দৈর্ঘ্য সমান এল, চুম্বক ভ্রামক সমান কত, এম। ঠিক আছে, তাহলে আমি এখানে মেরু শক্তি পাবো। তো মেরু শক্তি পাওয়ার আগে তো আমি আগে দণ্ড চুম্বকটা চুম্বক ভ্রামক বাইর করছি। তাহলে দণ্ড চুম্বকটির চুম্বক ভ্রামক এম সমান কি বটে, আমরা কি জানি চুম্বক ভ্রামক এম সমান কি জানি, দেখ একটু আগে বললাম, একটা কত কিউএম ইন্টু 12, একটা কি বটে আই। তো কিউএম মানে মেরু শক্তি, আর এই 12টা মানে কি দূরত্বটা। তো দূরত্বটা আমার এখানে এল দিয়ে লেখা হয়েছে, তো এল দিয়ে লেখা হয়েছে, তো আমি কি লিখতে পারি, এখানে এটাকে এম দিয়ে লিখছি, এটাকে লিখছি কত, এল দিয়ে। ঠিক আছে, এখানে এমটা মেরু শক্তি লিখে দিচ্ছি আমি, এখানে এমটা কি বটে, মেরু শক্তি, মেরু শক্তি। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পাইলাম আমি, তাহলে এম সমান আমি কি পাবো এখানে, বড় এম বাই এল। ঠিক আছে, আবার কি করা হচ্ছে, যে এই দণ্ড চুম্বকটাকে আমি অর্ধবৃত্তাকার বাঁকাচ্ছি। দণ্ড চুম্বকটাকে যদি আমি অর্ধবৃত্তাকার বাঁকাই, ঠিক আছে, তো দণ্ড চুম্বকটাকে আমি অর্ধবৃত্তাকার যদি বাঁকাতে যাই, তাহলে এর ব্যাসার্ধ কত আছে আর, এর ব্যাসার্ধ কত আছে আর। ঠিক আছে, তাহলে এটি হয়ে গেল আমার কত আর, এটি কত হয়ে গেল আর। তাহলে আমি এখানে যেটা পাচ্ছি যে এল সমান, যে আমার দৈর্ঘ্যটা ছিল এলটা, সেই এলটা কতর সঙ্গে সমান হবে, পাই আর এর সঙ্গে সমান হবে। কিন্তু যদি পুরাপুরি এই যে এল দৈর্ঘ্যটা ছিল সেটাকে অর্ধবৃত্তাকার বাঁকানো হয়েছে, যদি পুরো বৃত্তাকার বাঁকানো হয়তো তাহলে কি হতো, এল সমান 2 পাই আর হইতো। কিন্তু যেহেতু অর্ধবৃত্তাকার বাঁকানো হয়েছে, তার জন্য কি হবে, সেটা এল সমান পাই আর হবে। ঠিক আছে, তাহলে এল সমান যদি পাই আর হয়, তাহলে আমি এখানে আরটা পেয়ে যাব। আর সমান কত পাবো এখান থেকে, এল বাই পাই। এক সেকেন্ড,
আর সমান L/π। আচ্ছা, এলটা আমার এখানে বড় হাতে ধরা হয়েছে, ঠিক আছে, এলটা এখানে বড় হাতে ধরা হয়েছে। এল সমান, তাহলে আর সমান কত? L/π। তাহলে আমি এখানে অর্ধপরিবাহী নতুন চুম্বক ভ্রামক, নতুন চুম্বক ভ্রামক এম ড্যাশ সমান কত হবে? এম ইন্টু 2r। এর দূরত্ব কত? 2r। তাহলে এম মানে কত? বড় M/L ইন্টু 2, আর মানে কত? L/π। তাহলে কত হচ্ছে? 2m/π। ঠিক আছে, দেখে একবার। এই প্রশ্নটা আমি বড় করে এই জন্য করাই দিলাম, এটা শর্ট ভাবেও করা যেত, হালকা এত ভাষা না লিখে। তখন এমসিকিউ করবে তখন নর্মাল ভাবে করবে, বড় করে এইভাবে করানো হলো যাতে করে কি হয় যে তুই 2 নম্বরের যদি কোশ্চেন আসে তাও তুই করতে পারবি। এটা সেম টু সেম একটা 2 নম্বরের কোশ্চেন আছে, ঠিক আছে। তো 2 নম্বরের কোশ্চেন হলো সেম টু সেম এইভাবেই করবে। এটা নর্মালি এমসিকিউ তো দিতে পারে, আবার 2 নম্বরও দিতে পারে, ঠিক আছে। কার কোনো অসুবিধা আছে এটাই? ঠিক, দেখ তারপর বি সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত এম চৌম্বক ভ্রামক সম্পন্ন একটি দণ্ড চুম্বকের উপর ক্রিয়াশীল দ্বন্দ্ব হলো টর্ক। তার টর্কের রাশি মানে তো আমরা নর্মালি আগে তড়িৎ ক্ষেত্র জানি, যে তড়িৎ ক্ষেত্রে কি হয়, যদি সবকিছু ভুলে বসে থাকিস তো তবুও তড়িৎ ক্ষেত্র কেবল মনে রাখবি। তড়িৎ ক্ষেত্র সমান কি হয়? টাও সমান, তড়িৎ ক্ষেত্রে টাও সমান তড়িৎ ক্ষেত্রে টর্ক টাও সমান পিই সাইন থিটা, ঠিক আছে। তো পিই সাইন থিটা হলো তড়িৎ ক্ষেত্রে টর্ক সমান। তো আমি এখানে চৌম্বক ক্ষেত্রে যদি করতে যাই, চৌম্বক ক্ষেত্রে যদি করতে যাই, ঠিক আছে, তো টাও পি এর জায়গায় কত বলা হয়েছে? এখানে এম, এখানে এম ধরা হয়েছে, তাহলে কি লিখবো আমি? পি এর জায়গায় এম, ওখানে যেটা দ্বিমেরু সেটা এখানে কি ধরা হয়েছে? এম। পি এর জায়গায় কত? বি বা সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার কি? এম বি সাইন থিটা, ঠিক আছে। সুষম চৌম্বক ক্ষেত্রে বলছে একটি চুম্বককে স্থাপন করলে সেটির ওপর বল থাকবে কিন্তু টর্ক থাকবে না, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, বল এবং টর্ক উভয় থাকবে, বল বা টর্ক কোনোটিই থাকবে না। নর্মালি আমরা কি জানি যে একটা, এটা কি বটে, আমার একটা বলরেখা বটে। তো বলরেখার উপর আমি যদি টর্ক বার করতে যাই তাহলে আমাকে একটা কি লাগাতে হয়? এটা কি বটে? এগুলো বি বটে, ঠিক আছে। এখানে যদি আমি একটা দ্বিমেরুকে রাখিয়ে দিই, এটা যদি আমি এখানে দ্বিমেরুকে রাখি, তাহলে দ্বিমেরুর উপর একটা বল ক্রিয়া আছে, একটা উপর দিকে, একটা কোন দিকে? নিচের দিকে। তো ভাব এখানে আমরা প্রথম থেকে জানি যে এখানে আমাদের লব্ধি বলটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এখানে এটা কত বটে? কিউএম ইন্টু কি বি, এটা কত? কিউএম ইন্টু বি। দুটা বলে কি হয়েছে? পরস্পর অপোজিট হচ্ছে। আর দুটা বলে পরস্পর অপোজিট হয়ে যাওয়ার কারণে আমরা কি বলতে পারি এখানে যে বলটা 0, নেট বলটা, এখানে নেট বলটা 0, তবে তো দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বলেছিলাম যে প্লাসের জন্য এইদিকে কাজ করে, মাইনাসের জন্য এইদিকে কাজ করে, দ্বন্দ্ব বলটা মোট বলটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। লব্ধি বল যখনই শূন্য হয়ে যাবে তখনই এদের মধ্যে কি হবে? এইদিকে ক্রিয়া করছে, এইদিকে ক্রিয়া করছে, মানে একটা ঘূর্ণনের সৃষ্টি করছে, দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তার জন্য আমরা বলতে পারি কি যে বল শূন্য, ঠিক আছে, কিন্তু কি হবে? টর্ক ক্রিয়া করে, দ্বন্দ্বের সৃষ্টি হবে, মানে কি টর্ক ক্রিয়া হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম, দাঁড়া, কে জড়ানো আছে এখন আরো?
তাহলে এর অপশন কোনটা আছে, যেটা টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, ঠিক না? তাহলে আমার অপশন হয়ে গেল সি। ঠিক আছে, তারপর দেখ 5, দণ্ডচুম্বকের ক্ষেত্রে চুম্বক আবেশ রেখাগুলি, ও এটা পুরাটা তো নাই, তারা বইটার কোশ্চেনটা দেখতে দে। দণ্ডচুম্বকের ক্ষেত্রে বলছি চুম্বক আবেশ রেখা গেলে কোন দিকে যায়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে, তাই তো? অপশন কি হবে কি, উত্তর মেরু থেকে কি হয়, দক্ষিণ মেরুর দিকে। অপশন এ। ঠিক আছে, ওগুলো অত বড় পিডিএফ বানাবার দরকার ছিল না সেরকম। দেখ এখানে যেটা আমি বলছি যে চিরচুম্বক চুম্বক প্রবণতা, চুম্বক প্রবণতার সূত্র কি ছিল, যে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা আর একটা কি ছিল, চুম্বক প্রবণতা। মনে আছে তো যে আমরা বলেছিলাম যে মিউ বাই মিউ নট সমান কি হয়, মিউ আর। ঠিক আছে, আর মিউ আর এর মানটা কি হয়, একের থেকে যদি কম হয়ে যায় তাহলে হয় তিরস্ চুম্বক, তিরস্ চুম্বক। ঠিক আছে, মিউ আর এর মানটা যদি একের থেকে কম হয়ে যায় তাহলে কি হবে, তিরস্ চুম্বক। একটা সম্পর্ক ছিল কার, চুম্বক প্রবণতা আর আপেক্ষিক চুম্বক ভেদ্যতা, কারো মনে আছে, কে বলতে পারবে? তিরস্চুম্বক পদার্থ, সরি, কি বললাম, চুম্বক আপেক্ষিক চুম্বক ভেদ্যতা চুম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক কি, কারো মনে নাই? কে সমান মিউ আর মাইনাস 1, টুকুটুকু মনে পড়ছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ ঠিক, হ্যাঁ ধন্যবাদ। দেখ তিরস্চুম্বক পদার্থের মিউ আরটা কি হয়, একের থেকে ছোট হয়, ভালো করে বুঝ। তিরস্চুম্বক পদার্থের মিউ আর এর মানটা কি হয়, একের থেকে কম হয়। তো একের থেকে কম যদি ভ্যালুটা আমি এখানে বসাই, লক্ষ্য করে দেখ, একের থেকে কম ভ্যালু যদি আমি এখানে বসাই, ঠিক আছে, একের থেকে কম ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, মনে করলে 0.09, তো 0.09 -1 করলে সেটা আমার কি হচ্ছে, মাইনাস ভ্যালু পাচ্ছি আমি এখানে, তাহলে আমি এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তো নেগেটিভ ভ্যালু পাওয়া মানে কি, 1000-এর কাছাকাছি কি হবে, কখনো হবে নাই। একের থেকে সামান্য বেশি কি হবে, কখনো হবে নাই। 0-1-এর মাঝে হচ্ছে, কখনো হচ্ছে না, কি হচ্ছে, 0-এর থেকে কম হচ্ছে। বুঝতে পারলে কি না বল, 0 থেকে কি হবে, কম হবে, কে এর মানটা কি হবে, 0 থেকে কম হবে। এই যে কে এর যে ভ্যালুটা সেটা কি হবে, 0 থেকে কম হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখ 8 নম্বরটা বলছে বায়ু থেকে কোন পরাচুম্বক পদার্থের বল। স্যার 7-8টা, হ্যাঁ স্যার 7-8টা স্যার, ওইটা আরেকটু বলে দিন না। স্যার আমি আরেকবার বলছি বলে যে দিন একটু। খাতায় করা আছে, আমি বলছি যে মিউ বাই মিউ নট সমান কি, ওটা মিউ আর। মিউ আর এর মানটা যদি একের থেকে কম হয়ে যায় তাহলে সেটা কি হয়, তিরস্চুম্বক, হয়তো। যে হ্যাঁ আমাদের যে মিউ আর এর ভ্যালুটা আপেক্ষিক চুম্বক ভেদ্যতা যেটা হয় সেটা যদি একের থেকে কম হয় সেটা কি হয়, তিরস্চুম্বক পদার্থ, ঠিক কি না? তা আমার নর্মালি আমাকে কি বলেছে, চুম্বক প্রবণতা বলেছে, চুম্বক প্রবণতা, লক্ষ্য কর। তো চুম্বক প্রবণতা কে সমান কি হয়, মিউ আর মাইনাস 1। তো একের থেকে যদি ছোট হয় কে, মিউ আরটা, একের থেকে ছোট হওয়া মানে কি, 0.09, 0.08 মনে করিলে, ঠিক আছে। বা একের থেকে কম মানে কি, একের থেকে তো কম হবে, তাহলে একের থেকে কম এটা 1, তাহলে যে ভ্যালুটা পাবো কে সেটা কি পাবো, আমি নেগেটিভে পাবো না। হ্যাঁ তা নেগেটিভ যদি পাই তাহলে স্বাভাবিকভাবে সেটা কি বটে, 0 থেকে কমই বটে। 0 থেকে কম। হ্যাঁ বুঝতে পারলে কি না বল? হ্যাঁ স্যার। হুম, এরপর যদি তোকে সেম টু সেম জিনিস বলে যে পরাচুম্বকের ক্ষেত্রে কি হবে, তো পরাচুম্বকের যদি ক্ষেত্রে বলে, ঠিক আছে, তাহলে পরাচুম্বকের ক্ষেত্রে কি হয়,
মিউ আর এর মানটা কি হয়? একের থেকে বেশি কি হয়, গ্রেটার দেন? হয় কি নাই? তাহলে এখানে যদি মিউ আরটা একের থেকে বেশি হয়, তাহলে একের থেকে বেশি মাইনাস এক, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা কি পাবো? কে টা পজিটিভ পাবো, পাবো কি নাই? তাহলে কে টা পজিটিভ পাবো মানে কি হবে? যে জিরোর থেকে কি হবে? বেশি হবে। বেশি হবে। বুঝতে পারলে? ঠিক আছে। এই 8টা বায়ু মাধ্যম থেকে কোনো পরাচুম্বক পদার্থ প্রবেশ করলে চুম্বক বল, অনেকগুলো অঙ্ক আছে করাতে হবে, তো যেগুলা নর্মাল জিনিস সেগুলা দেখবে। ঠিক আছে, বায়ু থেকে বলছে কোনো পরাচুম্বক পদার্থ প্রবেশ করলে চুম্বক বলরেখাগুলোর মধ্যে দূরত্ব কি হবে? তো মনে করলে আমার একটা কি বটে, চুম্বক বলরেখা আছে এখানে। ঠিক আছে, এখানে যদি কোনো একটা পরাচুম্বক পদার্থ রেখে দেওয়া হয়, ঠিক আছে, তো পরাচুম্বক পদার্থ যদি রেখে দেওয়া হয় তাহলে পরাচুম্বক পদার্থটা কি হয়? নিজে একটা নর্থ মেরু, একটা কি বটে সাউথ মেরু। তাহলে এখানে যে বলরেখাগুলো আছে তো নর্মালি সেটাকে কি করে এর নিচের দিকে যায় টাইনে নিয়ে এলে, ঠিক আছে, তাহলে কি হবে? বলরেখাগুলো কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, বলরেখাগুলোর দূরত্ব কমে যাবে। জাস্ট রিডিং পড়বে, কোনো দরকার নাই। ঠিক আছে, পরিবিন্দু কি বটে? পরিবিন্দু তাপমাত্রা যার উপরে নির্ভর করে কি হবে? অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে কাজে লাগে। আর সেটা কিসে পরিবর্তন হয়? পরাচুম্বকে পরিণত হয়। খাতায় লেখানো আছে। ঠিক আছে। হুম, 10-এর চারটি হালকা দণ্ড বলছে ABCD কে সুতোর সাহায্যে পৃথক পৃথক ভাবে ঝোলানো হলো। একটি দণ্ডচুম্বককে ধীরে ধীরে প্রতিটি দণ্ডের কাছে আনা হলে 4টি পর্যবেক্ষক লক্ষ্য করা গেল বলছে। তাহলে মনে করলে যে এটা আমার 4টি দণ্ড আছে, একটা কি বটে A, ঠিক আছে, একটা কি বটে B, একটা কি বটে C, একটা কি বটে D। ঠিক আছে, তো এটা আমার কি বলেছে? ক্ষীণ। তাহলে এ, এটা বটে আমার এ, এটা বটে বি, এটা বটে কি সি, এটা কত বটে ডি। তো এটা যেটা বলেছে আমাকে সেটা কি বলেছে? ক্ষীণ, বিকর্ষিত, ক্ষীণ বিকর্ষিত। এটা কি বলেছে? ক্ষীণ আকর্ষিত। ঠিক আছে, এটা কি বলেছে? প্রবল ভাবে আকর্ষিত, প্রবল ভাবে। তো প্রবল ভাবে কে হয়? অয়স্চুম্বক পদার্থ হয়। আর ডিটা কি বলেছে? কোনো প্রভাব পড়বে না, তাহলে ডিটা কাট। তাহলে প্রবল ভাবে মানে কি হয়েছে? প্রবল ভাবে মানে বুঝে দেখ যে প্রবল ভাবে কে হয়? অয়স্চুম্বক পদার্থ, তাহলে এটা হলো অয়স। আর ক্ষীণ ক্ষীণ মানে খুব হালকা হালকা কি হবে? এটা পোড়া হবে, কি হবে? পোড়া হবে। তাহলে বাস আরামসে হয়ে গেল। তাহলে বিটাও পোড়া হতে পারে আর এটাও হতে পারে। তো এ তো বলেছে অয়স, তো এ তো অয়স হতেই পারে না, সম্ভব হইলো, তাহলে এটা হবে না। ঠিক আছে, ক্ষীণ তো হবে না এতে, তাহলে এইটা অপশনটা আমার এখানে হচ্ছে না। ঠিক আছে, এই অপশনটা আমার এখানে হচ্ছে না। সি তিরস, সি তিরস তো লয়, সি কি বলবো? প্রবল ভাবে আছে, মানে এটা সম্ভব লয়। ঠিক আছে, ডি অয়স, তো ডি তো হতেই পারে না, এবার কোনো প্রভাব পড়ছে না মানে হতেই সম্ভব হইলো, তাহলে বি পড়া। বল, কোনো অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে, তারপর বলছে ভূপৃষ্ঠের যে স্থানে ভূচম্বক প্রাবল্য আনুভূমিক প্রাবল্যের, বলছে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উল্লম্ব অক্ষাংশ কি হয়? পরস্পরের সাথে সমান হয়, সেখানে কি হয়? বিনতি কোণ কত হয়? তো আমরা জানি যে tan থিটা সমান কি হয়? V/H। ঠিক আছে, ভিটা আর এইটা যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? tan থিটা সমান V/H। V/H বলতে V/V, তাহলে tan থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে বিনতি কোণ কি হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি এখন করাচ্ছি না, আমি একবার ভাবিলাম যে আজকে দেখবো, দেখা হইলো না ঠিক মতো, পরে আমি বলছি এটা কাল। এটা কেমন লাগছে যে একটা সর্বোচ্চ একটু ঠিকঠাক নাই লাগছে আমাকে, দেখছি একবার পরে। হ্যাঁ, 9 নম্বর পেজ দেখ। পৃথিবীর চৌম্বক নিরক্ষরেখায় কোন স্থানে ভূচম্বক প্রাবল্য 28 ফরেস্টেড হলে ওই স্থানে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ কত হবে? তাহলে আইটা দেওয়া আছে কত? 28 ফরেস্টেড। ঠিক আছে, ওই স্থানে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ কত হবে? নিরক্ষরেখা বলা হয়েছে, তো নিরক্ষরেখার ক্ষেত্রে কি হয় বলতো? বিনতি কোণটা থিটা সমান 0 জিরো। ডিগ্রি। জিরো।
হ্যাঁ, তাহলে এখানে আমাকে আনুভূমিক প্রাবল্য বলা হয়েছে, সরি, বহুচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। ঠিক আছে, তাহলে অনুভূমিক উপাংশ মানে কি? H সমান I cos থিটা। ঠিক আছে, তা আইটা তো দেওয়াই আছে কত, 28, আর cos থিটা মানে কি? cos 0 ডিগ্রি, মানে কত, 1, মানে তার মানে কত, 28 cos থিটা। ঠিক আছে। 14 বহুচুম্বক প্রাবল্যের বলছে মেরুতে, তাহলে মেরুতে আমার কি হয়? মেরুতে থিটা সমান কত হয়? 90 ডিগ্রি। 90। ঠিক আছে, আর প্রাবল্য দেওয়া আছে কত? I সমান 32 এম্পিয়ার ইন্টু মিটার, এম্পিয়ার পার মিটার। আর ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, তাহলে H সমান I cos থিটা। তাহলে I cos 90 মানে কত হয়ে গেল? I cos 90 মানে কত হয়ে গেল? 0। ঠিক আছে, হ্যাঁ স্যার। এমসিকিউ গুলা হইলো। আর কিছু আছে কি কোনো অসুবিধা? তো বল, দেখে একবার পিডিএফ পাঠিয়ে দিব আমি। দশেরটা বুঝতে পারলাম না। 10-এরটা স্যার কোথায় গেল? 10 এখানে কি বলে? 4টি হালকা দণ্ড ABCD কে সুতোর সাহায্যে পৃথক পৃথক ভাবে ঝোলানো হলো। A কো ঝোলানো হয়েছে, B কো ঝোলানো হয়েছে, C কো ঝোলানো হয়েছে, D কো ঝোলানো হয়েছে। বলছি A কে ক্ষীণ ভাবে বিকর্ষিত করে, তাহলে এটা বটে ক্ষীণ ভাবে বিকর্ষিত। ঠিক আছে, আর বিটা কি বটে? ক্ষীণ ভাবে আকর্ষিত। ঠিক আছে, সিটা কি বটে? প্রবল ভাবে আকৃষ্ট। তো প্রবল ভাবে কি হয়? অয়স্চুম্বক পদার্থই হতে পারে। ঠিক আছে, অয়স্চুম্বক পদার্থ ছাড়া প্রবল ভাবে কি করে আকৃষ্ট? কারণ ওর মিউয়ারের মানটা কি বটে? 1000 থেকে 5000 এর মধ্যে। ডি টা কি বটে? ডি টা কোনো প্রভাব পড়ে না, তাহলে ডি হবে কি নেই? তাহলে ডি এখানে বলে দিয়েছে অয়স্চুম্বক, সম্ভবই নয়। সিটা বলে দিয়েছে চিরচুম্বক, এটাও সম্ভব নয়। এটা বলেছে অয়স্চুম্বক, ক্ষীণ ভাবে বলেছে, তো এটা অয়স, তাহলে ক্ষীণ ভাবে কি করে হবে? অয়স হলে তো অনেক বেশি হতো, প্রবল ভাবে হতো। বিটা বলেছে পড়া, পড়া তো ক্ষীণ হতেই পারে, হয় খুব হালকা পরিমাণে, 1.0, 1.0000002, এমনি তো হয়। স্যার এটা আর বিটা কি তিরস্য হতে পারে? হ্যাঁ, এটা তিরস্চ হতে পারে। যদি অপশন থাকতো তাহলে সেরকম ভাবে আমরা অপশনটাকে সাজাইতো। কারণ ওটাও ক্ষীণই তো, 0.00009, বা সরি 0.99999 এমনি তো থাকতো না। হুম। দেখ, এগুলা যা দেখিবে কোনো কিছু, এগুলা জাস্ট একবার চোখ বুলাবে, এগুলাকে অত নেওয়ার কোনো দরকার স্যার নাই, এগুলা কোনোটাই পাবে না। হ্যাঁ বল। বলছি স্যার 2 নম্বর একবার বুঝেন যায়। 2 নম্বর একটা কোথায় গেল? 2, হ্যাঁ এইটা বলছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বলছি যে এই 2 নম্বর একটা আমি একটু করে আবার করছি প্রমাণ, একটা আছে নিচের দিকে। ঠিক আছে, তারপরে আমাকে মনে করাবি, যদি তাও না বুঝতে পারিস আমি আবার চলে আসবো এখানে। ঠিক ঠিক আছে, আছে। সেম টু সেম ওইটা ওখানে হ্যাঁ করবো। স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখ, একটি চৌম্বক মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা দেওয়া আছে 1000। ঠিক আছে, মাধ্যমের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0.1 ওয়েবার পার মিটার স্কোয়ার, ফলে ওই বিন্দুতে চৌম্বক প্রাবল্য চুম্বকনের মান কত? ঠিক আছে, এই টাইপটার মোটামুটি আমরা 4টা প্রশ্ন করব। ঠিক আছে, এখন একটা করছি, আর কিছুক্ষণ পরে আর 3টা করব। এই টাইপটা একটা পরীক্ষায় থাকার মতো কোয়েশ্চেন বটে। ঠিক আছে, বুঝবে একটু, যে যে সূত্রগুলো আমরা কাজে লাগাইছি সেই সূত্রের মধ্যেই সব পাবে দেখেলে। এখানে যেটা আমরা করব, যে কি কি দেওয়া আছে সেটা আগে লিখ। যে চৌম্বক ভেদ্যতা দেওয়া আছে, চৌম্বক ভেদ্যতা মানে কি? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, সরি, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর সমান কত?
1000 বুঝবে ধ্যান দিয়ে মিউ আর সমান কত 1000 আর কি দেওয়া আছে বি চৌম্বক ক্ষেত্র বি সমান কত 0.1 ওয়েবার পার মিটার স্কয়ার ঠিক আছে তোরা যখন পরীক্ষায় লিখবে তখন এখানে চৌম্বক ক্ষেত্র বি লিখবে শুধু বি লিখে দিস না আমি এখন অনেকগুলো আছে অনেকগুলো করাতে হবে তার জন্য আমি নরমাল লিখছি ঠিক আছে তোরা যখন পরীক্ষায় লিখবে বা কোনো কোশ্চেন লিখবে তখন চৌম্বক ক্ষেত্র বি সমান লিখবে ঠিক দেখ এটা হইলো আমাকে কি বাইর করতে হবে সেটা আগে বুঝবে আমাকে বাইর করতে হবে চৌম্বক প্রাবল্য মানে এইচ আর একটা বাইর করতে হবে এম ঠিক আছে লক্ষ্য করে দেখবে এখানে একটা জিনিস কাজে লাগাবে যে সবসময় চেষ্টা করবে যে যেটা বাইর করতে বলে না সেটাকে সবসময় কি করবে আগে যেটা বাইর করতে বলে সেটাকে আগে ভাববে যে কি বাইর করতে বলেছে আমাকে এইচ বাইর করতে বলেছে তো এইচ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক আছে বি জানি আমি এখানে তো বি জানি তবে আমাকে এইচ আর বি এর মধ্যে কোনো সম্পর্ক আছে অবভিয়াসলি আছে কি বলে বি সমান মিউ এইচ কিন্তু মিউর মান আমি জানি নাই আমি জানি কার মান মিউ আর এর মান কিন্তু আরেকটা জিনিস আমরা জানি যে মিউ বাই মিউ নট সমান কি হয় মিউ আর তাহলে এইখান থেকে আমি কি পাই যাব মিউটা পাই যাব কত ভাগ মিউ আর ইন্টু কত মিউ নট তাহলে আমার এখানে অটোমেটিক করা যাবে কি মিউ আর ইন্টু কত মিউ নট ইন্টু কত এইচ তাহলে মিউ আর এর মান কত 1000 ইন্টু কত 4 পাই ইন্টু 10⁻⁻7 ঠিক আছে আর বি এর মানটা কত 0.1 এখানে না লিখি এটা বি কত 0.1 ঠিক আছে গুণিত কত এইচ তাহলে আমার হয়ে গেল কত 4 পাই ইন্টু 10⁻⁻4 ঠিক আছে এইটা গুণিত এইচ তাহলে এইচ সমান এইচ সমান হয়ে যাবে আমার কত 0.1 বাই 4 পাই ইন্টু 10⁻⁻4 এটার একটা ভ্যালু পাবে যে ভ্যালুটা পাবে ক্যালকুলেট করবে তোরা ভ্যালুটা লিখে দিচ্ছি এই ভ্যালুটা পাবে 79.6 ঠিক আছে এম্পিয়ার পার মিটার এটা পেয়ে গেলে আমরা এইচ কি পেয়ে গেলে আমরা এইচ ঠিক আছে এরপরে এটা এইচটা পালি আমরা কোনখান থেকে এইখান থেকে এরপর আমার কি দরকার আবার এইচ পাওয়া হয়ে গেল এরপরে আমার দরকার আছে ঠিক আছে এইচ হয়ে গেল এবার আমার দরকার এম এমটা আমি একটা সূত্র জানি যে বি সমান মিউ নট এইচ প্লাস মিউ নট এম ঠিক আছে তাহলে বি সমান আমি লিখতে পারি যে মিউ নট এইচ প্লাস এম তাহলে বি বাই মিউ নট সমান এইচ প্লাস এম আমার এম দরকার তাহলে এম সমান বি বাই মিউ নট মাইনাস কত এইচ তাহলে বি মানে হয়ে গেল 0.1 আর মিউ নট মানে হয়ে গেল 4 পাই ইন্টু 10⁻⁻7 ঠিক আছে মাইনাস 79.6 এইচ এর মান ঠিক আছে এর একটা ভ্যালু পাবে এর যে ভ্যালুটা পাবে সেটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি তো তারা ক্যালকুলেশন করে নেবে কোনো অসুবিধা হলে জানাবে তাহলে কত আছে 79 আর একটা হয় 497.9 এম্পিয়ার পার মিটার বল কোনো অসুবিধা আছে অঙ্কটাই বুঝতে
না স্যার। না, ঠিক আছে। দেখ তারপরে কি বলছে বল, যেটি চৌম্বক ক্ষেত্রে সমান্তরাল ঝরণা একটি চুম্বক স্থলকে 60 ডিগ্রি কোণে ঘোরাতে বলছে, √3 কার্য করতে হয়। ঠিক আছে, তো এই এই প্রশ্নটা আরেকটা দেখতে তোদেরকে খাতায় করানো হয়েছে, যে ওই প্রশ্নটার এই প্রশ্নটা প্রায় কি হয়, সেম হয়। আমি একটা করছি, এটা তোরা ট্রাই করবে, তারপরে আমি আবার যদি না পারিস তো আমি করে পাঠাই দেবো। নর্মালি কি বলছি, আমি হিন্টস দিয়ে দিচ্ছি হালকা। প্রথমে কি বের করবে, কার্যটা। ঠিক আছে, কার্যটা আমাদের কি বটে, একটা সূত্র আমরা পড়েছিলি যে পি এম বি কত বটে, 1 পিএমবি 1 মাইনাস লই পিএমবি কত বটে, cos থিটা 1 মাইনাস কি বটে, cos থিটা। ঠিক আছে, তাহলে পিএমবি কত হবে, cos 0 ডিগ্রি মাইনাস কত হবে, cos 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার এখানে কত বের হবে, পিএমবি কত হবে, 1 মাইনাস cos 60 ডিগ্রি মান কত হলো, 1/2। তাহলে আমি এখন পাবো কত, 1/2 পিএমবি। ঠিক আছে, টর্কের রাশিমালা বলেছে, এটা কি পেলে আমরা, কার্য পাইছি। তো টর্কের রাশিমালা আমাদের কি বটে, তাও সমান পিএমবি সাইন থিটা। সাইন থিটা মানে কত, সাইন 60 ডিগ্রি, তার মানে কত, সাইন 60 ডিগ্রি মানে √3/2, আর পিএমবি তো আছেই। ঠিক আছে, তো পিএমবি আমাকে কি বাইর করতে হবে এখানে, টর্ক। তো টর্ক যদি আমাকে বাইর করতে হয়, তাহলে এখানেও পিএমবি আছে, তো দুটা পিএমবি যদি থাকে আমার কাছে, তাহলে আমি অনুপাত করে দিলে এটা কি হয়ে যাবে, কাটে যাবে, মানে ভাগ করে দিলে। এটার নাম আমি দিয়ে দিচ্ছি, করে দিলি, এটার নাম কত 1, এটার নাম কত 2। তাহলে আমি 1 ও 2 থেকে পাই, 2 থেকে পাই, ঠিক আছে, কত হবে, টাউ বাই ওমেগা সমান পিএমবি কাটলো, তাহলে কত হবে, √3/2 গুণিত নিচে ওমেগা, ওমেগা মানে উপরে কত হবে, 2/1, তাহলে 2 কাটলো মানে কত, √3, আর টাউ সমান √3 ডাব্লিউ। ঠিক আছে, পিএমবি 1 মাইনাস cos থিটা তো হতো। কোনটা, ওই স্যার কার্যের জন্য করেছেন পিএমবি 1 মাইনাস cos থিটা তো হবে ওটা। হ্যাঁ, তো ওই 1 মাইনাস cos থিটার সূত্রটাই তো এটা বটে। তুই ডাইরেক্ট বলছিস তো, এটা বলছিস তো 1 মাইনাস cos থিটা হয়ে যাবে কিনা, হবে না, এটা ডাইরেক্ট সূত্রটা বটে, যে সাম্য অবস্থান থেকে ডাইরেক্ট বটে। আর আমি মেন সূত্রটাই লিখেছি এখানে, যে যদি এটা আমাকে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বলতো তাও আমি করতে পারি, যদি আমি 70 থেকে 80 বলে তাও করতে পারি। ঠিক না, যে কোনো টাইপ দিয়ে দিলে ওইখান থেকে তুই করতে পারবি এটা। ঠিক আছে, তাহলে টাও সমান ঠিক আছে। √3, আর এখানে দেওয়া আছে কার্যটা, দেখি √3 কার্যের প্রয়োজন, তাহলে কত √3, তাহলে কত 3। ঠিক আছে, এটা পারবে। কি বলেছে বল, যে বাহ্যিক 100 অ্যাম্পিয়ার/মিটার চৌম্বক প্রাবল্যের দরুন কোন চৌম্বক পদার্থের ভিতরে একটি বিন্দুতে চৌম্বক আবেশ কত বলছে, 0.1 টেসলা। মানে কি কি দেওয়া আছে আগে দেখে নি। আগে দেওয়া আছে আমার বিটা দেওয়া আছে কত, 0.1 টেসলা, আর চৌম্বক প্রাবল্যের দরুন এইচটা দেওয়া আছে কত, 100 অ্যাম্পিয়ার পার কি মিটার। ঠিক আছে, তো
তো নর্মালি আমাকে কি বের করতে বলেছে, আপেক্ষিক চৌম্বক কত, তো মিউ আর টা কত, মিউ আর সমান কত। তো আগে আমরা নর্মালি কি জানি, বি সমান মিউ এইচ, তাহলে এখান থেকে মিউটা তো পাওয়া যাবে কত, বি বাই এইচ। আর বি মানে কত, বি মানে 0.1, এইচ মানে কত, 100, 1/1000 মানে কত হয়ে গেল আমার এটা, 10⁻³ মিটার। এরকম, ঠিক আছে। আপেক্ষিক চৌম্বকত্ব আমাকে বাইর করতে বলেছে। তো আপেক্ষিক চৌম্বকত্বতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, ঠিক আছে, মিউ আর সমান কত বটে, মিউ বাই মিউ নট, ঠিক তো। তাহলে মিউটা কত বটে, 10⁻³ বাই মিউ নটটা কত বটে, 4 × 10⁻⁷। বাস, যা বেরাবে এটা দেখবে একটা ভ্যালু বেরাবে, এই ভ্যালুটা লিখে দিচ্ছি আমি, তো 796 একক হবে কোন, বলছে কোন একক হবে কি, না না। ঠিক আছে। দেখ, এম মেরু শক্তি বিশিষ্ট বলছে 12 দৈর্ঘ্য একটি চুম্বককে দৈর্ঘ্যের লম্বভাবে সমান 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। বলছে প্রতি অংশের চুম্বক ভ্রামক কত, সমান 2 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তাহলে একটা দণ্ড চুম্বককে আমি আগে লিই, চলো একটা দণ্ড চুম্বক নিয়েছি আমি, এটা কত বটে আমার এন, আর একটা কত বটে এস, এটা হয়ে গেল এন, এটা হয়ে গেল এস, ঠিক আছে। তাহলে দণ্ড চুম্বকটির মেরু শক্তি আগে বাইর করি আমি, দণ্ড চুম্বকটির মেরু শক্তি কি দিয়ে লিখবো বল, আমরা যেটা করেছি নর্মালি কিউএম দিয়ে, সেটা দিয়ে কি নর্মাল দিয়ে যেমন লিখতে পারিস এম দিয়েও লিখতে পারিস, ঠিক আছে। কি বটে, এম, ঠিক আছে। চুম্বক ইয়াদের যে দৈর্ঘ্যটা কত বটে, 12, তাহলে দৈর্ঘ্য কত, তাহলে চুম্বক ভ্রামক কত হবে, এম সমান কত হবে বল, m × 2 মেরু শক্তি গুণিত কি দৈর্ঘ্য, হয়েছে। এরপর কি করা হয়েছে, এক ভাগ করা হয়েছে দুভাগে, তো দুভাগে যদি আমি ভাগ করে দিই তাহলে অ্যাকচুয়ালি লুকটা কেমন আসবে, লুকটা যেমনই আসুক এই মতো আসবে, ঠিক আছে। এবার দুভাগে যদি আমি ভাগ করে দিই তাহলে এরকম হয়ে গেল একটা, ঠিক আছে। তো আবার যেখানেই ভাগ করে দেবো আবার কি হবে, নর্থ সাউথ, নর্থ সাউথ পোল করে থেকে যাবে। তাহলে এটা হলো কি নর্থ, এটা কি হলো সাউথ, এটা কি হলো নর্থ, এটা কি হলো সাউথ, দুটো ভাগ করে দিই। দৈর্ঘ্যটা কত হবে, একটা এল, এটা কত হবে, মেরু শক্তি কিন্তু যেমন তেমনি থাকবে, কারণ মেরুটার কোনো পরিবর্তন হচ্ছে নেই। আমি যদি মাঝামাঝি কাটিয়ে দিচ্ছি, এই মাঝামাঝি যদি কাটিয়ে দিচ্ছি তাহলে মেরু শক্তিটা অর্ধেক হয়ে যায়, তখন দৈর্ঘ্যটা কি জানি গেছে, আমি থেকে যেত, ঠিক আছে। তাহলে আমার এক্ষেত্রে কি হয়েছে, এখানে একটা ভাষা লিখিবে, ঠিক আছে। কি লিখবে, যে চুম্বকটিকে দৈর্ঘ্যের লম্ব হবে সমান 2 ভাগে কাটা হলে, এখানে চুম্বকটিকে কি দৈর্ঘ্যের লম্ব হবে, দৈর্ঘ্যের লম্ব হবে সমান 2 ভাগে কাটা হলে, ঠিক আছে, প্রতি অংশের চৌম্বক ভ্রামক পিএম ড্যাশ
PM dash PM dash সমান কত হবে বল? দৈর্ঘ্য কত? M into L. তাহলে মেরু শক্তি M আর দৈর্ঘ্য কত? L। ঠিক আছে, তাহলে আগে ছিল কত? আগে ছিল এইটা, আর এখন আছে কত? এইটা। তাহলে অ্যাকচুয়ালি আমার কতটা পরিবর্তন হয়েছে? আগের অর্ধেক হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি যে PM/2। বলতে পারি কি না? হ্যাঁ স্যার। মানে আগে যেটা ছিল তার থেকে অর্ধেক হয়েছে না? হুম। তাহলে কি হবে আমার এটা? হয়ে গেল। হয়েছে? এটা দৈর্ঘ্য বরাবর কেটেছে, দেখ। স্যাম প্রশ্ন পারবে না করতে? হ্যাঁ স্যার, M/2 হয়ে যাবে। M/2 তাহলে এটা করবো না করতে পারবে? পারি যাবে। স্যার পাই যাবো স্যার। প্রথমে নর্মাল যেটা করবে সেটা করিয়ে নিবে, ঠিক আছে? এটা কি N, আজ তখন এটা কি S। তাহলে এর M সমান কি বাইরে হবে? M সমান বলছি নর্মালি PM সমান কি লেখা যাবে? PM সমান M ইন্টু কত? 12। এটা 1 নম্বর হবে না? এটা কি বলছে? দৈর্ঘ্য বরাবর কাটতে, দৈর্ঘ্য বরাবর কাটা হলে মানে কেমন হবে? এরকম আছে, ঠিক আছে? যাকে এইভাবে কাটা হলো, এইভাবে কাটা হচ্ছে। উফ, যাকে এইভাবে কাটা আছে, ঠিক আছে? এখানে মেরু শক্তি কত হবে? M/2 M/2। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 12 স্যার এদিকে। 12 তাহলে PM ড্যাশ সমান কত? M M/2 ইন্টু 12, M/2 12 মানে ml ml, মানে সেম আগেরটার মতোই, যে PM ড্যাশ সমান কত? PM/2। 2 ঠিক তো? আচ্ছা এটা পারবে? সেম এখন একটা করাইলাম। 60 ডিগ্রিতে হয়ে যাবে স্যার। হবে না? হবে। কি করবে বল না? যে সাম্যাবস্থান থেকে শলাকাটিকে 60 ডিগ্রি শলাকাটিকে সাম্যাবস্থান থেকে 60 ডিগ্রি কোণে, ঠিক আছে? 60 ডিগ্রি কোণে ঘোরাতে কৃতকার্য। ডায়েট সূত্র লাগাই দিবে, তাহলে কি বটে? PMB সমান PM 1 মাইনাস থিটা cos থিটা। cos থিটা। তাহলে PM মানে রাখিয়ে দিবে এটাকে যেমন তেমন এখানে 1 মাইনাস cos কত? 60 ডিগ্রি। হবে না? তাহলে এটা থাকুক আপাতত, এটাই এতটাই। W সমান এইটা, তাহলে PMB সমান কত হবে? W/1 মাইনাস cos 60 ডিগ্রি, ঠিক আছে? আবার কি বের করতে বলেছে? টাও সমান কত বটে? PMB cos থিটা, সরি PMB sin থিটা, PMB
সাইন থিটা। তাহলে পিএমবির মানটা বসান দিয়েছি এখানে, ডাব্লিউ সাইন 60 ডিগ্রি বাই 1 মাইনাস cos 60 ডিগ্রি, মান বসান দিবে। ঠিক আছে, দেখবে কত পাবে, ওমেগাটা তো ডাব্লিউটা তো আছেই, তার মানে এখানে √3 এটা পাবে। ঠিক আছে, এটা পারবে না। পিএম চৌম্বক ভ্রামকের একটি দণ্ড চুম্বককে চৌম্বক ক্ষেত্র বি এর সাপেক্ষে থিটা কোণে ঘোরাতে কৃতকার্য। তো এটা বটে, ওই প্রমাণটা ওইটাই করবে তো যেটা স্যার। করেছিলি আমরা। হ্যাঁ হ্যাঁ, প্রমাণটাই বটে, হ্যাঁ এটা প্রুফটা বটে, যেটা করা আছে খাতায়। ঠিক আছে, থিটা কোণে ঘোরাতে কত কার্য করতে হয়, ডাব্লিউ সমান কত, পি এম বি 1 মাইনাস কত cos থিটা এর প্রুফ। ঠিক কি নাই? হুম, বলছে এল মিটার দীর্ঘ একটি পরিবাহী তারে আই এম্পিয়ার প্রবাহ চালু আছে, তারটিকে একটি বৃত্তাকার লুপে পরিণত করলে চৌম্বক ভ্রামক কত হবে। তো এখন একটু আগে করেছিলাম একটা, মনে আছে, অর্ধবৃত্তাকার লুপে একটু আগে করেছিলাম সেই 2 অঙ্কটা, মনে পড়ছে? এখানে বললে না 2 অঙ্কটা। হ্যাঁ স্যার। হুম, তাহলে দেখ, বৃত্তাকার লুপে মনে কর একটা এল মিটার দৈর্ঘ্য আছে প্রথমে, তাহলে একটা এল মিটার দৈর্ঘ্য আছে, একটা পরিবাহী তার। ঠিক আছে, পরিবাহী তারটা কত বটে, এল মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে পরিবাহী তারটা যদি এল মিটার দীর্ঘ হয়, তাহলে এটা আমার হয়ে গেল এল মিটার এল। ঠিক আছে, এবার কি করা হয়েছে আমাকে, যে কারেন্ট কত যাচ্ছে, আই আই তো কারেন্ট যদি আই গেল, তো আমাকে এখন কি করা হচ্ছে, একটা বৃত্তাকার লুপে পরিণত করা হচ্ছে। তাহলে কনভার্ট করে এখন কি করা হচ্ছে, একটা বৃত্তাকার লুপে পরিণত করানো হচ্ছে, কত ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের। ঠিক আছে, তো বৃত্তাকার লুপের ব্যাসার্ধ যদি আর হয়, মনে করিলে বৃত্তাকার লুপের ব্যাসার্ধ আর হলে, ঠিক আছে, এই এলটাকেই বাঁকাঙ্কন করা হয়েছে কি, 2 পাই আর। 2 পাই আর। তাহলে আর সমান কত হবে, এল বাই 2 পাই। 2 পাই। ঠিক আছে, তো তাহলে আমি এখানে কি বাড়ি করতে বলছিলাম, চুম্বক ভ্রামক। তাহলে বৃত্তাকার লুপের চুম্বক ভ্রামক, বৃত্তাকার লুপের চুম্বক ভ্রামক কত হবে, টিএম পিএম সমান আই আই আই। আই এটা কেন হইলো, কেন লুপ বলা হয়েছে। লুপ বলে লুপের। ঠিক আছে, তো তাহলে আইটা আই থাকলো, আর এ মানে কি, পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত আই থাকলো, আর পাই আর স্কোয়ার মানে কত, এই তো এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এল স্কোয়ার বাই 4 পাই 4 স্কোয়ার। পাই। তাহলে পাই পাই একটা উড়ে গেল, তাহলে পিএম সমান কত হবে, আই এল স্কোয়ার আই আই বাই 4 পাই। 4 পাই। ঠিক আছে, হুম। তারপর এইটা পারবে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের আধানের ইলেকট্রন আধানের বলছে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষে ভি গতিতে ঘূর্ণায়মান ও চৌম্বক ভ্রামক কত।
তো মনে কর কোনো একটা জিনিস যখন কোনো একটা বৃত্তাকার পথে ঘুরে তখন আমরা নর্মালি কি জানি, আমরা একটা প্রমাণ করেছিলি মনে আছে, এইরকম একটা প্রমাণ করেছিলি যে ঘূর্ণায়মান আয়তকণার দরুন এরকম করে একটা প্রমাণ করেছিলি মনে আছে তো, যে কারেন্ট যাচ্ছে কত আই, কারেন্ট যাচ্ছে না এখানে আধান যাতে ছিল, বুঝিয়ে দেন। হ্যাঁ কি বলছি, হ্যাঁ করা আছে। হ্যাঁ হ্যাঁ এখানে স্যার কি করা যাচ্ছে আছে একটা স্যার। ইলেকট্রন, তাহলে এখন আধান যাতে ছিল তো আধানের জায়গায় এখন কি যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে, ঠিক আছে, এর ব্যাসার্ধ কত বটে আর বটে, ঠিক আছে, কত বেগে ঘুরছে ভি বেগে, ব্যাস। তাহলে আমরা ওখানে বাইর করেছিলাম মনে কর যে পিএম সমান আই এ, ঠিক কি নাই, তো আমাকে আই এর মানটা কোনো রকম করে জানতে হবে, তো আই এর মানটা জানার জন্য আমার কি দরকার, আই, তাহলে আই যদি আমাকে জানতে হয় তাহলে আই সমান কি বটে কিউ বাই টি, এখানে কি হবে ই বাই টি, হুম আর যেহেতু ইলেকট্রন তার জন্য কি হবে একটা মাইনাস, মাইনাস ঠিক আছে, তার জন্য ই তো ই থাকলো আর টি মানে কি বটে 2 পাই আর বাই কি বটে ভি, ঠিক আছে, তাহলে আমার কি হবে হুম ই ভি বাই পাই কত 2 পাই আর, ঠিক কি না, এটা আমার কি পালি আই, আই স্যার। ঠিক আছে, তাহলে আমি ওখানে তো পয়সা নিতে পারি আরামসে যে পিএম সমান আই মানে কত ই ভি বাই কত 2 পাই আর এ, এ মানে কত আর পাই আর স্কয়ার। তাহলে পিএম সমান কি হবে বি ভি আর 1/2, ঠিক আছে, একটা আর উড়ান দিলি, একটা আর কি হলো উড়ান দিলি, ই একটা ভি আর পাইপ উড়ান দিলি, তাহলে কত হবে ইভি আর, প্রশ্নটা ভালো করে করবে সংসদ প্রশ্ন বটে, এগুলো লিখবে কিন্তু এখানে লিখবে কোনটা কি বটে, হ্যাঁ আবার এটা প্রবাহ মাত্রা আই সমান, এখানে টি সমান ওগুলো লিখবে একটু, ঠিক আছে না, সাইড লিখে হ্যাঁ রেখে স্যার। টি সমান কি বটে 2 পাই আর বাই কি বটে ভি বটে, আর কিউ সমান কত বটে আইটি বটে, এগুলা সূত্রগুলো কাজে লাগানো হয়, হ্যাঁ নাই লিখলে বল, ঠিক নাম্বার আছে, দিবে না। না দিবে কেমনে বুঝবে যে হাতি না ঘোড়া লিখেছিস, তাহলে ঠিক আছে, মাস্টারের সার্টিফিকেট দেখে দিকে তোর বৃত্তাকার লোকের ব্যাসার্ধ বলছে 1:2, এতে চৌম্বক ভ্রামক পরস্পর সমান হলে, তো চৌম্বক ভ্রামক যদি পরস্পর সমান হলে দুটা লুপ আছে আমার কাছে, একটা লুপ হয়ে গেল 1 মিনিট, একটা লুপ হয়ে গেল আমার এইটা, একটা লুপ হয়ে গেল আমার এইটা, একটার ব্যাসার্ধ বলে দিয়েছে আমার 1 আর একটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত আমার 2, ঠিক আছে, আর দুজনেরই চৌম্বক ভ্রামক সমান, তাহলে ইয়ার চৌম্বক ভ্রামকটা যেটা হবে মানে কত আই এ, তার মানে কি I1A1, আর ইয়ার চৌম্বক ভ্রামকটা যেটা হবে সেটা কত হবে I2A2, কিন্তু এটা আমি P1 PM লিখছি দুটাই, কেন কি দুজনের কি বলেছে সমান বলেছে, বলেছে না, তাহলে আমি লিখতে পারি অতএব যে I1A1 তখন কি হবে I2A2, আবার কি না বল আরামসে হবে, না বললেও হবে, তাহলে I1/I2 তখন কত হবে A2/A1, ঠিক আছে, আর তোরা যখন বলতে পারছিস সেটাও জানিস যে পাই আর 2 স্কোয়ার হবে, এটা কত হবে পাই আর 1 স্কোয়ার হবে, পাই পাই কাটি, অবশ্যই কাটতে পারি, তাহলে পাই পাই যদি কাটি তাহলে 2 বাই কত হবে আর 1 তার কি হোল স্কোয়ার, ঠিক আছে, আর 2 এর মান কত 2 মাইনাস 2/1, তাহলে কত হলো 2/1 তার স্কোয়ার মানে কত 4:1, বল ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপর দেখ সেট 1 এর কিছু অঙ্ক দেখেলে,
সব করার দরকার নেই, যা টাইপ করানো আছে এখানে, ঠিক আছে, এখানে যা টাইপ করানো আছে প্রায় সবগুলা ওই মধ্যেই আছে, ওর বাইরে নাই কোশ্চেন থাকবে, ঠিক আছে। তবু সেট অনেকগুলা দুই একটা দেখে রাখ, কিন্তু আমি দুই একটা জিনিস আরো অ্যাড করতে ভুলে গেলাম, ভূচম্বকত্বের অঙ্কগুলা, ওইগুলো তো পালি নেই আমি, ওইগুলো তো আমার প্রপ করতে মিস্টেক হয়ে গেছে। স্যার বই থেকে ঠিক করানো আছে, ভূচুম্বকেরটা। ঠিক আছে, আগে হোক সেট ওয়ান গুলা কটা। হ্যাঁ দেখ সেট ওয়ানে একটা বটে এটা, হ্যাঁ সেট ওয়ান, ঠিক আছে তো, বল কি বলেছ পর। বলছে একটি বৃত্তাকার কুণ্ডলীর বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর ব্যাসার্ধ কত বলছে 7 সেন্টিমিটার, ঠিক আছে, পাক সংখ্যা কত 50, তাহলে যা দেওয়া আছে আগে লিখে নে। কি দেওয়া আছে, আর সমান 7 সেন্টিমিটার, মানে কত 0.7 মিটার, সরি 0.07 মিটার, 0.07 মিটার, ঠিক আছে। এনটা দেওয়া আছে কত 50, ঠিক আছে। আর এটা কত দেওয়া আছে 1 এম্পিয়ার, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে, ভ্রামক পিএম চমক ভ্রামক চমক ভ্রামক চুম্বক ভ্রামক ভ্রামক চুম্বক ভ্রামক, তো চুম্বক ভ্রামক সমান কি বটে, পিএম ইজ ইকুয়াল টু আই এন এ তাহলে আই NIA, এন এ এন আই এ তাহলে NI, এ মানে কি পাই আর স্কয়ার, ফায়ার স্কয়ার। যেহেতু আমার এখানে আর দেওয়া আছে, ঠিক আছে না, মানটা বুঝাই দিবে, বাস আরাম শেষ। বল ঠিক আছে কি নাই, ঠিক আছে। হ্যাঁ স্যার। বুঝতে পারছিস। হ্যাঁ স্যার। দেখে নে, তারপরে এটা পাই যাবে, ক্যালকুলেশন করে নেবে, যা বেরাবে, ঠিক আছে। ক্যালকুলেশন বলি 0.7 কত বেরাচ্ছে, 77 0.77 এম্পিয়ার এম্পিয়ার ইন্টু মিটার ইন্টু মিটার স্কয়ার। মিটার স্কয়ার। তারপরটা বল কি বলছে, বল পর। ওই যে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস কত বলছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তো ব্যাসটা যদি 20 সেন্টিমিটার থাকে তাহলে ব্যাসার্ধটা কত হবে, 0.1 মিটার। মানে 0.1 মিটার। 10 সেন্টিমিটার, ঠিক কি নাই, মানে হয়ে গেল 0.1 মিটার, ঠিক আছে। পাক সংখ্যা এনটা দেওয়া আছে কত 500, 500 আর প্রবাহ মাত্রা আইটা কত দেওয়া আছে, 3 এম্পিয়ার। যা দেওয়া আছে লিখলেই হলো, আর কিছু নাই তো। আর কি দেওয়া আছে, দণ্ডচুম্বকটির দৈর্ঘ্য জলভর দিয়ে আছে L কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। মানে কত 0.05 মিটার। 0.05 এখানে আমাকে কি বের করতে হবে তাহলে, যে ইয়ার যে চুম্বক ভ্রামকটা আছে সেটা দণ্ড চুম্বকের চুম্বক ভ্রামকের সঙ্গে কি সমান হবে, তাহলে কুণ্ডলী বটে এটি এখন, তাহলে কুণ্ডলীর চুম্বক ভ্রামক PM সমান কত এনআইএ NIA, তাহলে NIA কুণ্ডলী বলেছে, মানে কত পাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে কত বেরোবে 500, আই মানে কত 3 ইন্টু পাই ইন্টু কত আর স্কয়ার, মানে আর স্কয়ার মানে 0.1 তার কি
স্কোয়ার। স্কোয়ার তার মানে এটা বেরিয়ে যাবে আমার ক্যালকুলেশন করলে 47.12 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমার সেকেন্ড পার্টটাই কি বলেছে ভালো করে দেখ। বলেছে দণ্ড চুম্বকটি চৌম্বক ভ্রামকের সঙ্গে অভিন্ন হয়। তো দণ্ড চুম্বকটা আমাকে বাইর করতে হবে। তাহলে দণ্ড চুম্বকের ক্ষেত্রে কি হয়, মেরু শক্তি দিয়ে বের করতে হয়, যেহেতু এটা বৃত্তাকার ছিল তার জন্য আইএ দিয়ে করেছিলি, ঠিক কি নাই? তাহলে দণ্ড চুম্বকটির ক্ষেত্রে দণ্ড চুম্বকটির ক্ষেত্রে যখন আমি করবো তখন বল কি লাগাবো, পিএম সমান কত, কিউ ইন্টু পিএম কিন্তু এল, পিএম দূরত্বটা পিএম বা এল বা টুয়েলভ, ঠিক হ্যাঁ কি নাই? হ্যাঁ তা এল আমি এল দিয়ে আর টুয়েলভ দিয়ে আমাকে দূরত্বটা লিখে দিতে হলো, ঠিক আছে? তাহলে বল কি বের করতে হবে আমাকে, পিএম কিউএম। তাহলে কিউএম সমান কত, PM by L. পিএম বাই পিএম বাই এন এল, ঠিক কি নাই? হুম তাহলে বল পিএমটা দেওয়া আছে, এটা এলটা দেওয়া আছে কত 0. আর পিএমটা তো পারলি কত 47.12 বাই কত, এল মানে কত 0.0। 0.05 তাহলে এর ভ্যালুটা বের হবে কত 942 47, 5 ampere into into 5 এটা হবে চলে গেল 942.5 942. एम्पियर ঠিক আছে, ampere into ঠিক আছে। তাহলে এটা একটা ভ্যালু আর এটা একটা ভ্যালু, ঠিক আছে। এই প্রশ্নটা দেখ, এখানে আমরা এরকম অঙ্ক অনেকবার করলাম, তা আবার বলছি একবার, যে এটা আগেরটা একটু আগে যেটা আমরা করেছিলাম সেটা কি ছিল, যে সেম এত দৈর্ঘ্য ছিল, অর্ধবৃত্তাকার বাঁকানো হয়েছে। তো ওই যে দুইয়ের অঙ্কটা মনে আছে, উপর দিকে দুইয়ের অঙ্কটা, সেটাই বটে দেখ, ঠিক আছে। দেখ যে তারটা দৈর্ঘ্যটা নিয়েছি, সেই দৈর্ঘ্যটা চুম্বকটা যে দৈর্ঘ্যটা নেওয়া আছে সেই চুম্বকটা কত বটে, কত দৈর্ঘ্য বটে 62.8 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে আমার এলটা দেওয়া আছে কত 62.8 সেন্টিমিটার, তার মানে কত 0.628 মিটার। মেরু শক্তি কত, 1 PM ampere into 1 অ্যাম্পিয়ার ইন্টু মিটার, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তাকার বাঁকা আছে, তো অর্ধবৃত্তাকার যদি বাঁকাই আমি, তো এইরকম আছে কত আর, এটাও কত আর আছে তো। তাহলে বল পিএম সমান কি হবে বল, কিউএম ইন্টু কত 2r, কিউএমটা দেওয়া আছে 1 2, আর মানে কত, আর মানে কত, 62.8 না 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 আটটা বাইর করি নাই, আটটা এখানে বাইর করে নিতে হবে আমাদেরকে আগে, ঠিক না? যা এলটাই না আমার আরে রূপান্তরিত হয়েছে, R is equal to 2 এল ইজ ইকুয়াল টু pi r. পাই আর, আর ইকুয়াল টু এল বাই পাই, ঠিক কি না? তো এল এর মান কত বটে 0.628 0.628 বাই পাই, তাহলে এর একটা ভ্যালু পাবো, পাবো না? এটা দেখ না কত বাইর আছে 0.2, ঠিক আছে। তাহলে এলটা পাই গেলে কত 0.2, 2 এরপর আমি এখানে মানটা বসাতে পারি কত, টাস স্যার ও সরি সরি সরি, আর কত 0.2 মিটার, তাহলে এখানে কত হবে 0.2, তো আমার কত 0.4, ঠিক, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কয়ার।
ঠিক আছে? হয়েছে রাহুল দা, হ্যাঁ, হয়েছে। হয়েছে? প্রবলেম হ্যাঁ আজকে তো প্রবলেম সেগুলো করাই হয়েছে, তো পারে যাবো। শোন, প্রবলেম সেটের যেগুলো বলছি আমি, প্রবলেম সেটের যেগুলো করবে সেটা হলো একটা, আমি এখানে বলে দিচ্ছি, যেটা একটা 7, মানে যেটা করলি সেটা করলি, তারপরে বলছি 7, ঠিক আছে, 8, 11, ঠিক আছে, আর একটা করবে 12 আর 14, ঠিক আছে, আর একটা করবে 14 করার পর করবে, দাঁড়া, কত নম্বর করে, 14 আর একটা করে 15, 16, 17, 14 হয়ে গেল, আর একটা হয়ে গেল 15, 17। এই যে 14, 15, 17টা ন, শোনে দিকে 14 আর 15, 17টা ন, এই টাইপটা আমি করাচ্ছি, ঠিক আছে, একদম উপরে, ঠিক আছে। যদি না বুঝতে পারিস আমি 14টা করাচ্ছি, একবার দেখেলে, 14টা এটা বটে, দেখেলে 14টা কি বলে সেটা বুঝ একটু, বুঝে একটু সলিনয়েডের দৈর্ঘ্যটা দেওয়া আছে, 2 মিনিটও লাগবে কিনা এগুলো বুঝতে, দেখ, ঠিক আছে। সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে কত, এলটা কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার, ঠিক আছে, তার মানে কত, 0.1 মিটার। 1 মিটার। তাহলে এনটা দেওয়া আছে কত, এইটা 11, 11, 11 বটে, কোনো মাধ্যমে 14 এটা বটে, ঠিক আছে। তাহলে আমার কি দেওয়া আছে, এল দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার, 10 মানে সেন্টিমিটার, কত হবে, 0.1 মিটার, ঠিক আছে। এনটা কত দেওয়া আছে, 5000, 5000, ঠিক আছে, ভাগ সংখ্যা 5000, আর কি দেওয়া আছে, আইটা দেওয়া আছে প্রায় কত দেওয়া আছে, 10 মিলি এম্পিয়ার, মিলিঅ্যাম্পিয়ার, তাহলে কত হবে, 0.01 এম্পিয়ার, ঠিক আছে। আর কি দেওয়া আছে, মিউ আরটা দেওয়া আছে কত, 1500, 1500, ঠিক আছে। আমার কি বাইর করতে বলে, চৌম্বক প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। তো চৌম্বক প্রাবল্য মানে কি বটে, দেখে ভালো করে, চৌম্বক প্রাবল্য বের করতে বলেছি আমাকে, তাহলে চৌম্বক প্রাবল্য মানে এইচ, পড়ে কি নাই বল, ফিজিক্যাল তো বুঝে পারছে না। ঠিক আছে না। তো নর্মালি আমি কি জানি বল, বি ইকুয়াল টু আমাদের কি হয়, নট এ নাই, সলিনয়েড পড়ছি না আমরা, জিনিসটা বুঝ, আমরা কি পড়ছি, সলিনয়েড, ঠিক আছে। সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র কত হয়, সলিনয়েড মিউ নট এনআই, চৌম্বক ক্ষেত্র বি সমান কত বটা, মিউ এন আই, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, ঠিক কি না। তাহলে এটা কত হবে বল, আমি যদি করতে যাই এখানে প্রাবল্য যদি বাইর করতে যাই, তাহলে আমাকে বি সমান কি বটা, মিউ এইচ সমান কত, মিউ এন আই বটে কেন বল, মিউ মিউ কাটে যাবে, তাহলে এইচ সমান কি বল, এন আই বটে তো। আর এন মানে কি বটে, বড় এন বাই এল ইন্টু আই বটে তো। আর এন মানে কত, 5000, বা এল মানে কত, 0.1 ইন্টু আই মানে কত, 0.01। তাহলে এটা যদি আমি হাটান দিই, তাহলে একটা নিচে 500 এম্পিয়ার পার কি মিটার, তাহলে একটা অ্যান্সার, ঠিক কি নাই। আরেকটা অ্যান্সার কি বলেছে বল, চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র বি সমান কি, মিউ এন আই, মিউর মান তো জানিস না, তাহলে কি করতে পারি, মিউটাকে আমি করতে পারি যে মিউ নট ইন্টু মিউ আর, ঠিক আছে। এন মানে কি, বড় এন আই বাই কত, এল, ঠিক আছে না। মান বসে নিবে, 4 ইন্টু 10 কত, -7 ইন্টু মিউ আর মানে কত, 1500, ঠিক আছে।
আর এটা মানে কত বটে 500, এই পুরোটা ভ্যালু কত বটে 500 বটে না? তো 0.94 এখানে সাইডে লিখে দিবে মিউ বাই মিউ নট সমান কত মিউ আর। ঠিক আছে? হ্যাঁ বল। গুড নাইট প্রথম। আর করাবো দু একটা? না হয়েছে বই। হ্যাঁ স্যার হয়েছে। হুম, আচ্ছা ঠিক আছে হয়েছে। তো এইটা বল আমাকে যে এটা পাইরে যাবে দেখ। এখন একটু আগে একটা প্রমাণ করেছিলেন, মানে আরেকটু একটু বাস বাস। 2 মিনিট। এইটা দেখ, এইটা দেওয়া আছে আমার 0.02 টেসলা, ঠিক কি নাই? আর কি দেওয়া আছে বল? মিউ আরটাও দেওয়া আছে, সেম অঙ্ক বটে, ওই জন্যই বলছি 1, যেমন ওইটা বারবার আমার ছুতে না হয় এটা, হয়েছে? তাহলে একটা এখানে কি বের করতে বলেছে? চৌম্বক ভেদ্যতা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে, এইটা বের করতে বলেছে। তো এইচ সমান বি সমান কি বটে? মিউ এইচ, ঠিক কি নাই? তাহলে এইচ সমান কত হবে? বি বাই মিউ। তাহলে কি হবে? বি বাই মিউ মানে কি বটে? মিউ আর ইন্টু কত? মিউ নট। ঠিক আছে, এখানে মান বসান দিবে, পারবে কি না বল? তারপরে কি সূত্র লাগাবে? বি সমান মিউ নট এইচ প্লাস কত? মিউ নট এম। সেই একটু আগে করেছিলি প্রথমেই। তাহলে বি নট মিউ নট কমন চলে গেল, কি হবে? এইচ প্লাস এম হবে না? তাহলে বি বাই মিউ নট সমান কত হবে? এইচ প্লাস এম। কার মান বাই করতে হবে? এম এর। তাহলে এম সমান কি হবে? বি বাই মিউ নট মাইনাস কি হবে? এইচ। এখান থেকে এইচ এর ভ্যালুটা পাই যাবে, পাবে না? ঠিক আছে, পারবে? পারে যাবে। একবারে যাবো। এটাও সেম প্রশ্ন বটে, ঠিক আছে? করে নেবে এটাও। কি কি দেওয়া আছে? সেম সলিনয়েড লাগান দিবে। এই চৌম্বক ক্ষেত্র বি সমান কি বটে? মিউ নট, সরি মিউ নট বলছি, আর মিউ কত? এন আই। তাহলে মিউ মানে কি বটে? মিউ আর মিউ নট। আর বড় এন, ছোট এন মানে কি? বড় এন আই বাই কত? এল। মানগুলা বসান দিবে শুধু, ঠিক আছে? আর সেম এইচটা বাইর করতে বলবে। এইচ মানে কি? বি বাই মিউ। তাহলে কি বি বাই মিউ মানে কি? মিউ আর মিউ নট। বুঝতে পারলে না? আর তো নাই, খালি আছে মনে হয়। হ্যাঁ, তাহলে কটা অঙ্ক বাকি থেকে গেল বল? এই 11, 8 আর 7। ঠিক আছে, 18 থেকে তাহলে 25 11, স্যার। কি বলছি? 18 থেকে 25। হ্যাঁ 18 থেকে 25, ওই টাইপটা একটু হইলো নাই, মানে আমি এখানে লোড করতে পারলাম না, ভুলে গেলাম। ঠিক আছে, হ্যাঁ। ঠিক।